ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, ঝিলিয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব। খাজুর গাছে চোমর বাইর হইছে তোরে আনিয়ে দেব, খাজুর গাছে চোমর বাইর হইছে তোরে আনিয়ে দেব। সন্ধে নস ঝাড়িয়ে আনিয়ে যাও নাইন দে খাবো, ঝিলিয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, ঝিলিয়ে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব। ও চাচা, তোমার ভুঁইর ধান তো দিয়ার মতো কালো হয়েছে, তো মন খারাপ কেন? কি করব বাবা, ধান তো ভালোই হয়েছে, কিন্তু ভুঁই তো আর থাকলো না। ও বুঝেছি, ওই পাকা শৈল কুরবান তোমার আইল ঠেলতি ঠেলতি জমি সব দখল করে নেছে। তা তুমি ওরে তোমার ডাইকলে পর্চা দেখাও। ভুঁইর পস্তা কনে পাচ্ছি, যত্ন করে বাক্সই তুলে রাখিলাম, উই পোকায় তা কেটে দিয়েছে। এই 10 কাঠা ভুঁই ছাড়া আমার তো আর কিছু নেই বাবা। এই ভুঁই হারালি না খেয়ে থাকতে হবে না। ডিসি অফিসে যাও, পর্চা পাওয়া খুব সোজা, আমি সেই দিন তুলে আনিছি। ওরে বাবা, টুকরো বেচে সেদিন 200 টাকা ডিসি অফিসে তুরা মৌরিরে দিলাম, 3 মাস হয়ে গেল, পর্চা তো এখনো পালাম না। ও তো একটা টাউ। তুমি এক কাজ করো, জামাটা গায়ে দিয়ে এসো, আমার সাথে যশোর ডিসি অফিসে চলো, তোমার পর্চা তুলে দিবালে। ডিসি অফিসে জাদুর কাছারি বসাইছে, যাবা, রসিদ কাটবা আর পর্চা নিয়ে চলে আসবা, একেবারে গাঙের পানির মতো সোজা। চল। আচ্ছা ঠিক আছে। এই যে তেলেসমাতি কারবার না চাচা, এই ডিজিটাল কারবার। ও মাস্টি কদিনই বাপু কার কাছে গেলে বিধবা ভাতা পাবো? ওই চেয়ারম্যান মেম্বারই কত করলাম, কেউ দিলে না। আমি যে না খেয়ে মরলাম রে বাপু। তুমি চলো আমার সাথে, তোমারে আমি জাদুর বাদশার কাছে নিয়ে যাব। কনে নিয়ে যাবি? ও তুমি বুঝবা না, জাতি করছি, চলো। কম্পিউটারের মাধ্যমে ডিসি স্যারের কাছে আবেদন চলে গেছে, 2-1 দিনের মধ্যে উনি বিধবা ভাতার তালিকাভুক্তি হবেন। আশা করি আগামী মাসেই উনি ভাতা পাবেন। ভারী কায়দার ডিজিটাল। সেদিন আমাদের গ্রামে জবের চাচা ভুঁইর পর্চা তুলতে পারছিল না, আমি যশোর ডিসি অফিসে নিয়ে যাই তার ভুঁইর পর্চা তুলে দিছি। তার জন্য আবার যশোরের ডিসি অফিসে যাওয়ার কি দরকার? আমাকে ইউনিয়নের সেবা কেন্দ্রে গেলেই তো সবকিছু পাওয়া যাইতো। ভুঁইর পর্চা ইউনিয়ন পরিষদেও পাওয়া যাবে। শুধু কি ভুঁইর পর্চা, ভুঁইর ম্যাপ, লাইসেন্স নবায়ন, জীবন বীমা, পরীক্ষার ফলাফল সবকিছুই ওই ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে গেলেই হবে। আমি ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে যায় আমার জীবন বীমা করাইছি, বুঝেছো? জেলা প্রশাসক তো এখন 24 ঘন্টায় অফিস করে, বাড়িতে বসে, গাড়ির মধ্যে, অফিসই বলতে গেলে ওই ঘুমানোর সময় বাদে ওই সব সময় অফিস করে। কদিন পড়তে মায়েদের হাতে তোলা নকশি কাটা, কাকড়া, চিংড়ি আর ওই যে গদখালির ওই ফুল ওই সেবার মাধ্যমে বিদেশে বেচা যাবে না। তুমি তো হরিপণ্ডিত শামসার মন্ডল হয়েছো, মাস্টারের চাইতে বেশি বোঝো। না না, তপন ঠিক কথাই কয়েছে, এইসব জিনিসের ফটক তুলে কম্পিউটারের মধ্যে দিয়ে বিদেশের বাজারে বেচা যাবে। কলের বাস করে বাসনা মাখা ভাদুরে তা